আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন অ্যানিমে, সোলো লেভেলিং। তাহলে চলো আমরা শুরু করি সোলো লেভেলিং এর পর্ব 1। পর্বের শুরুতেই আমরা জানতে পারি 10 বছর আগে থেকে পৃথিবীতে এক ধরনের পোর্টাল খোলা শুরু হয়েছে, যেটাকে বলে ডানজন। আর সেই ডানজনের ভিতরে থাকে নানান রকমের মনস্টার, আর সেই মনস্টারের উপরে কোনো রকমের মানুষের হাতিয়ার কাজ করে না। শুধুমাত্র যেই সমস্ত মানুষের কিছু বিশেষ জাদুই শক্তি আছে তারাই সেই সমস্ত মনস্টারকে মারতে পারে, আর এই রকম শক্তিওয়ালা মানুষদেরকে বলা হয় হান্টার। এখন এই হান্টারের বিভিন্ন র্যাঙ্ক হয়, যেমন সবথেকে পাওয়ারফুল হলো এস র্যাঙ্ক, তারপরে এ বি সি ডি এবং সব থেকে কমজোরি হলো ই র্যাঙ্ক। আর এই শক্তিটা হলো এমন যে এটা যে একবার পেয়ে যায় তারপর আর সেটাকে বাড়ানো যায় না। মানে প্রথমে যদি কেউ সি র্যাঙ্কের শক্তি পায় তাহলে তারপর সে যতই খাটাখাটনি করুক না কেন তার শক্তি সি র্যাঙ্কেরই থাকবে। আর এখন আমরা 3 বছর আগের একটা ঘটনা জানতে পারি, যে এখানে একটা দ্বীপের মধ্যে কিছু হান্টাররা পিঁপড়ের মতো কিছু মনস্টারের সাথে লড়াই করছিল, কিন্তু তারা কোনোভাবে পেরে উঠছিল না, কারণ তারা ছিল লো র্যাঙ্কের হান্টার। সেই সময় সেখানে কিছু এস র্যাঙ্কের হান্টার আসে আর তাদের সাথে লড়াই শুরু করে। তারা খুব সহজেই পিঁপড়েগুলোকে মেরে ফেললে সেইখানে আরো কিছু বড় বড় পিঁপড়ে আসে, আর তারা নির্ভয়ে তাদের সাথে লড়াই করা শুরু করে দেয়। আর ওই দ্বীপেরই আরেক পাশে অন্য এক দলও এরকম লড়াই করছিল, যেখানে প্রথমেই একটা এস র্যাঙ্কের হান্টার তার আগুনের পাওয়ার দিয়ে অ্যাটাক করে, যেটাতে লাল সব পিঁপড়েগুলো তো মরে যায় কিন্তু সাদা পিঁপড়েগুলো মরে না। আর তারপরে বাকি সব হান্টারগুলো তাদেরকে মারতে যায়। এরপরে আমরা চলে আসি বর্তমানে সাউথ কোরিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে, যেইখানে একটা ডানজন ওপেন হয়েছে। তাই সেইখানে সমস্ত হান্টাররা জড়ো হয়েছে ডানজনটাকে ক্লিয়ার করার জন্য। আর এই সময় এই ডানজনের সামনেই আসে আমাদের এই গল্পের মূল চরিত্র সাং জিনওো। আর সাং জিনওোকে দেখে সবাই খুশি হয়, যার পরে একটা হান্টার অন্য একটা হান্টারকে জিজ্ঞাসা করে সাং জিনওো কি খুবই শক্তিশালী যে ওকে দেখে সবাই খুশি হচ্ছে? তার উত্তরে অন্য হান্টারটি বলে ঠিক তার উল্টোটা, ও এতটাই কমজোরি যে ওকে যদি কোনো মিশনে পাঠানো হয় তার মানে সেই মিশনটা খুবই ইজিই হবে। আর এরপরে সাংয়ের দেখা হয় জোহি নামের একটা মেয়ের সাথে। তার সাথে কিছু কথা বলার পরে এই মিশনের লিডার সবাইকে ডাকে, আর সবাই মিলে একসাথে ডানজনে প্রবেশ করতে শুরু করে। এই সময় সাং তার কাছে থাকা ছোট চাকুটার দিকে তাকায়। সবাই বড় বড় অস্ত্র নিয়ে ডানজনে প্রবেশ করে, কিন্তু সাংয়ের কাছে একদমই টাকা পয়সা নেই, তাই সে তার ছোট চাকুটা নিয়েই মনস্টারদের মারতে যায়। এখন অন্যদিকে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের লিডার গোকে দেখতে পাই, যার সাথে গভর্নমেন্টের একটা মিটিংয়ে গভর্নমেন্ট তাকে বলে যে ডানজনের ভেতরের মনস্টারদেরকে মারলে যে ম্যাজিক জেমস পাওয়া যায় সেগুলো গভর্নমেন্টকে দেওয়ার জন্য, কারণ সেগুলি থেকে খুবই কম খরচে এবং কম পলিউশনে শক্তি উৎপাদন করা যায়। আর গভর্নমেন্ট এখন এটার উপরে রিসার্চ করছে যে ডানজনের থেকে পাওয়া ম্যাজিক জেমস আর মানা ক্রিস্টাল দিয়ে কি করে ভালোভাবে শক্তি উৎপাদন করা যাবে। এখন অন্যদিকে ডানজনের ভেতরে আমরা দেখতে পাই যে সাং একটা মনস্টারকে মারে, তার জন্য সে একটা ছোট ম্যাজিক জেমসও পায়, কিন্তু ইতিমধ্যেই তার পিছন থেকে আরো একটা মনস্টার তার উপরে অ্যাটাক করে। আর এইবার সেই মনস্টারটা সাং জিনওোর বুকে তার তরোয়াল ঢুকিয়ে দেয়। সেই সময় অন্য একটা হান্টার এসে তাকে বাঁচায়। আর এখন জোহি, যে ছিল একটা বি র্যাঙ্কের হিলার, সে এসে জিনওোকে হিল করতে থাকে। এই সময় জিনওো দেখে যে বাকিরা কত সহজেই এই সমস্ত মনস্টারদেরকে মারছিল, আর তারা এগুলোকে মেরে যে টাকা পায় সেগুলো দিয়ে তারা আরো ভালো অস্ত্র কেনে, যেগুলো দিয়ে তারা আরো বড় বড় মনস্টার মারতে পারে। আর এখন তারা ডানজনের ভেতরের সব মনস্টার মেরে ফেললে তারা সেই ডানজনের মধ্যে আরো একটা ডানজন খুঁজে পায়, যেটা একটা অদ্ভুত ব্যাপার। যেই কারণে তাদের গ্রুপের লিডার ঠিক করে যে এইটা তাদেরকে বাইরে বেরিয়ে হান্টার অ্যাসোসিয়েশনদের জানানোর দরকার, কিন্তু বাকিরা বলে তার কোনো দরকার নেই, এমনিতেও এটা ডি র্যাঙ্ক ডানজন। ভেতরে গিয়ে যদি তারা আরো মনস্টারদেরকে মারে তাহলে তারা আরো টাকা কামাতে পারবে। আর এরপরেই ভোটিং শুরু হয়, আর ভোটিং এর শেষ সিদ্ধান্ত সাং জিনওোর কাছে এসে পৌঁছায়। সাং জিনওো হ্যাঁ করলে হ্যাঁ, না করলে না। আর সাং এখন মনে করে তার বাবা নেই, তার মা হসপিটালেই ভর্তি থাকে, আর তার বোনকেও কিছুদিন পর থেকে কলেজ যেতে হবে, তাই তার এখন প্রচুর টাকার দরকার। সেই কারণে সে হ্যাঁ করে, আর সবাইকে সেই ডানজনের ভেতরে ঢুকতেই হয়। এখন অন্যদিকে আমরা জানতে পারি যে কোনো হান্টারকে কোনো গিল্ডে জব পাওয়ার আগে তাদেরকে র্যাঙ্কের টেস্ট দিতে হয়, আর তার উপরেই কোনো হান্টার গিল্ড তাদেরকে হায়ার করে। এই সময় আমরা সাউথ কোরিয়ার সব থেকে টপ গিল্ড হান্টার্স গিল্ডের লিডার মিস্টার চৌকে দেখতে পাই। সে বলে হান্টার্সদের বয়স যাই হোক না কেন তাদের ট্যালেন্ট দেখেই তাদেরকে হায়ার করা দরকার। আর এরপরেই আমরা দেখতে পাই আরও একটা এস র্যাঙ্ক হান্টার চাইহিনকে, যে এখন রাস্তার থেকে একটা চোরকে ধরে, তাই তার আশেপাশে অনেক লোকজন জমা হয়ে যায়। অন্যদিকে ডানজনের ভিতরে সাং জিনওো এখন জোহির কাছে ক্ষমা চাইছিল, কারণ তার জন্য জোহিকে আবার একটা ডানজনের ভেতর আসতে হলো। আর এই সময় জোহি তাকে বকা শুরু করে যে একটু আগে সে মরতে মরতে বেঁচেছে, আর এখন আবার সে ডানজনের ভেতরে আসলো।
এই সময় সাং তাকে আবার বলে ক্ষমা করে দেওয়ার জন্য, যার উত্তরে জহি বলে যে সে যদি জহিকে খাওয়াতে নিয়ে যায় তাহলে জহি তাকে ক্ষমা করতে পারে। আর এই সমস্ত কথা বলতে বলতে তারা পৌঁছে যায় ডানজনের ভেতরে। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার গো নতুন সমস্ত হান্টারদেরকে বলছিল যে ডানজনের ভেতরে কখন কি হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই ডানজনের ভেতরে তাদেরকে সবসময় সাবধান থাকা দরকার। এদিকে সাং আর বাকি সবাই ডানজনের ভেতরে প্রবেশ করে দেখতে পারে যে সেইখানে কোনো মনস্টার নেই, বরঞ্চ সেখানে কিছু বড় বড় পাথরের মূর্তি রয়েছে। আর মাঝখানে এক জায়গায় একটা অনেক বড় পাথরের মূর্তি রয়েছে, আর সেই পাথরের মূর্তিগুলোর একটার হাতেই একটা কিছু লেখা রয়েছে, যেটা একজন সবাইকে পড়ে শোনায় যে সবার প্রথমে তাদেরকে ভগবানের পুজো করতে হবে এবং তারপরে তার প্রশংসাও করতে হবে। এমন সময় জহি সাংকে ডেকে বলে যে সেই নাকি একটা পাথরের মূর্তির চোখ নড়তে দেখেছে, আর এখন হঠাৎই সেই ঘরটার দরজাটা বন্ধ হয়ে যায়। এমন সময় একটা ডি র্যাঙ্কের হান্টার সেই দরজাটাকে আবার খুলতে গেলে তার পাশে থাকা পাথরের মূর্তিটা তাকে কেটে অর্ধেক করে দেয়, যেটা দেখে সেখানকার সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে এই ঘরের সবকটা মূর্তি এরকম চলাফেরা করতে পারে, তার মানে তাদের পক্ষে এখান থেকে বেঁচে বেরোনোটা অসম্ভবই। এখন সাং হঠাৎই সেই বড় মূর্তিটার দিকে তাকালে সে দেখতে পায় যে তার চোখ দুটো লাল হয়ে গেছে। এখন সে সঙ্গে সঙ্গে সবাইকে সামনে ঝুঁকতে বলে, আর এরই মধ্যে সেই বড় মূর্তিটার চোখে থেকে আগুন বেরিয়ে আসে। সেই আগুনে একটা হান্টার সঙ্গে সঙ্গেই পুড়ে যায়, কিন্তু সাংয়ের জন্য বাকিরা কোনোভাবে বেঁচে যায়। জিনবোর সাথে এর আগেও অনেক ডানজেনই অনেক কিছু খারাপ হয়েছে। একবার একটা ডানজেনে তো সে মারাই যেত, সে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরেছে, কিন্তু এতটা ভয় সে এর আগে কোনোদিনও পায়নি। সে এখন তার সামনে তার মৃত্যু দেখতে পাচ্ছিল। আর এইখানে